আসিফ নজরুল জন্ম 12 জানুয়ারি 1966। তিনি একজন লেখক, ঔপন্যাসিক, রাজনীতি বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তিনি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। টিভি টক শো ও তার কলামে সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে জনপ্রিয়। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে 1986 সালে স্নাতক ও 1987 সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। 1999 সালে সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে 1991 সালে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন। তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন। বিবিসি, সিএনএন এবং আল জাজিরার সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় তাকে প্রায়ই দেখা যায়। ইউএনডিপি, এডিবি সহ মানবাধিকার সংস্থা, আইনের শাসন, পরিবেশগত সমস্যা ইত্যাদি ভিত্তিক বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার সাথে কনসালট্যান্ট হিসাবে কাজ করার তার অনেক অভিজ্ঞতা আছে। বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার দায়িত্বে আছেন। 2012 সালে আসিফ নজরুলকে তলব করেছিল হাইকোর্ট। 12 মার্চ 2012 তারিখে একটি টেলিভিশন চ্যানেলে টকশোতে দেওয়া বক্তব্যে অগণতান্ত্রিক শক্তিকে উস্কানি দেওয়া হয়েছে বলে একটি রিট আবেদন করলে আদালত এই আদেশ দেন। 2013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অফিস কক্ষ কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আসিফ নজরুলকে 2013 সালের মে মাসে টেলিফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ধারণা করা হয় সরকারের সমালোচনা করার জন্যই তাকে এই হুমকি দেওয়া হয়েছিল। 2017 সালে মাদারীপুর আদালতে আসিফ নজরুলের বিরুদ্ধে 500 এবং 501 ধারায় মানহানির মামলা করেছিলেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের চাচাতো ভাই জেলা পরিষদের সদস্য ফারুক খান। 18 আগস্ট 2021 সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাসে তিনি লিখেন, সুষ্ঠু নির্বাচন হলে কাবুল বিমানবন্দর ধরনের দৃশ্য বাংলাদেশেও হতে পারে। এজন্য তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তার কক্ষের দরজায় ও দেওয়ালে পোস্টারও সাঁটানো হয়েছিল। 2013 সালের ডিসেম্বর মাসে আসিফ নজরুল বাংলাদেশি লেখক হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদকে বিয়ে করেন। তার প্রাক্তন স্ত্রী ছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। তাদের বৈবাহিক সম্পর্ক কয়েক বছর স্থায়ী ছিল। ডক্টর আসিফ নজরুলের উল্লেখযোগ্য বইগুলো হল: 1-11 সুশাসন বিতর্ক, যুদ্ধাপরাধীর বিচার, জাহানারা ইমামের চিঠি, আওয়ামী লীগের শাসনকাল, নিষিদ্ধ কয়েকজন ক্যাম্পাসের যুবক, আক্রোশ, অন্য আলোর দিন, দখল, অন্য পক্ষ, তাদের একটি রাত, অসমাপ্তির গল্প, বেকার দিনের প্রেম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি।